যে জায়গাটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে যে দৃশ্যটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি, এই দৃশ্যটি হচ্ছে বিগত 1 বছর আগে এই জায়গাটা একদম খালি ছিল। এখানে কোনো বাড়িঘর ছিল না, হাওরের ছিল। এই দিক দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এত নাজুক হাল, ভাঙ্গা বলার বাহিরে। কিন্তু বিগত 1 বছরের ভিতরে এখানে যে বাড়িঘর নতুনভাবে উঠেছে, এটা দেখে জায়গাটা খুব ভালো লাগতেছে। আর পানির মৌসুমে আসলে আমরা যে সময় ভরপুর পানি থাকবো, ওই সময় এই জায়গার দৃশ্যটা আমরা তুলে ধরবো। বিষয় আমি জিজ্ঞাসা করব যে এখানে যে বসতি ছিল না, নতুন করে বসতি আসছে, এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে ওনাকে হয়তো আমি চিনি। আমি জিজ্ঞাসা করব যে ভাইজান, আপনার তো বাড়ি ছিল, এই যে আরেকটা বাড়ি ছিল সেই দিকে, ওইদিকে কাঞ্চনের বাড়ি পার হইলে আমি কাঞ্চনের বাড়ি, ওই পাশে আমার বাড়ি। তখন আমি কাঞ্চন ভাইকে বললাম, ভাই আমার বাড়ি ঘর নাই, আমাদের খুব জায়গা দরকার। তখন কাঞ্চন ভাইকে আমার জায়গা দিল। তখন আমি ওখানে মাটি যখন কাটি, তখন আমরা বলে কি ও পাগল, ও কি মারি কাটবো, কি বাড়ি ঘর করবো। তখন আমাকে অনেক করে পাগল ভাবে, কত কিছুই ভাবে। আমি পাগল বলে একদিন তোরা দেখবি। তখন আমি অনেক কষ্ট করে আমি মারি কাটতে আমি পরিবেশ করছি। আমি একটা পুকুর দিছি, হ্যাঁ, আর একটা কাগজের একটা ঘর বানছি, হ্যাঁ, আর অনেক গিফট। আমি টাকা জন্য আমি একটা বাড়ির ঘর বানতে পারলাম না, মানে আমি একটা ঘর বানছি লাল পদ্মারে। তে বর্ষাকালে পানি গিয়ে আমি আমার বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা বুক পানি তে বুক পানির আমি মারি কাটি, ওই বুক পানি মানে কীভাবে ঘর বানিয়ে থাকবো। তখন আমাদের দিই আরও রুকের আগে, হ্যাঁ, পাশে আমার পাশে দাঁড়াইছে, হ্যারও বাড়ি ঘর করার চিন্তা ভাবনা করতে আছে। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি কিন্তু দুইটি কথা বলেছে। এখানে উনি যে সময় প্রথম আয়সা বাড়িটা করব, ওই সময়টা উনি বলেছে যে এখানে আমি যে সময় মাটি কাটি, কারণ এই জায়গাটা কিন্তু অনেক নিচা ছিল, অনেক গভীর, কারণ এখানে তো ঘর বাড়ি ছিল না। এই সময় একা একা মাটি কাটতে হয়। গ্রামে যারা বসবাস করে তারা অবশ্যই বুঝে যে কুদাল দিয়া কাশি দিয়া মাটি আনতে হয়। তখন হাওড় এলাকায় যেহেতু এই সাইডটা হাওড়ি ফুনাফুরির বিলের সাইডে যেহেতু তার ঘর করছে, বাড়ি করছে, তখন অনেকেই রাস্তা দিয়া যখন যাইতো তাকে কিন্তু পাগল বলতো। সবচেয়ে বড় বিষয় হলো উনি কষ্ট করে করে তিল তিল একটু করে মাটি কাটতে কাটতে আজকে সেই জায়গাটা উনি স্বপ্নের একটা বাড়ি বানিয়ে নিয়েছে। আসলে এটা অত্যন্ত একটা সফলতার জায়গা। আমি বলবো ভাইকে, ভাই যে কাজটি করেছে এই হাওরের মাধ্যমে এসে ওই দিক থেকে এখানে ফুনাফুরির বিলের পাশে এসে বাড়িঘর উঠিয়ে এই জায়গাটা এখন এত সুন্দর করেছে। আমার মনে হয় বিগত কিছুদিন সামনে যদি আগামী সামনে যদি কিছুদিন আরও যায়, এই অর্ধ এলাকা আমার মনে হয় বিল্ডিং এবং বসত বাড়ি একটি গাঁও হইবে, গ্রাম হইবে। কেন ও গ্রাম হবে, গ্রাম হইবে। আপনি কি পুকুরও করেছেন? আমি পুকুর করছি, এই দেশি মাছ চাষি। ও, মাছও আছে, মাছও আছে। আচ্ছা, যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে। এই ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ সফলতার যে মুখটা সেটা উনি ওনার কষ্টের মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারছে। কারণ ধরতে পারছে এই জন্য বলছি, কাঁদি দিয়ে মাটি কাটতে 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 উনি ওনার ঘরটা করে নিয়েছে। এখন এই জায়গায় প্রায় সময় কিন্তু মানুষ আসে। মানুষ আগে ওনাকে পাগল বলতো, কারণ এই যে একা একা মাটি কাটতো, তো তখন যখন এরকম তো আর ঘর বাড়ি ছিল না। এখন যে সুন্দরভাবে এই জায়গাটা আছে, একটা খুব সুন্দর পরিবেশ এবং জায়গাটা খুব ভালো লাগে। যে কেউ আসলে কিন্তু এখানে পানির মৌসুমে যদি পানি আসে, ফাইনা সিজনে এই জায়গাটা আসলে যে কেউ এখানে আইসা ঘুরে যেতে পারবেন। ফুনাফুরির বিল এখনের চিত্র আর যে সময় পানি আসবে, আমরা ওই দুটাই আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটু